আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে বায়োলজি শিক্ষা 365-এ আবারও স্বাগতম। আমি গত ক্লাসে ডিএনএ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আলোচনা করব আরএনএ নিয়ে। দেখো, আরএনএর ফুল ফর্মটি হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই নামটি থেকে বোঝা যাচ্ছে যে রাইবো অর্থাৎ রাইবোজ সুগারের সমন্বয়ে গঠিত। আমি গত ক্লাসে যখন তোমাদেরকে ডিএনএ সম্পর্কে আলোচনা করেছিলাম তখন আমি দেখিয়েছি যে পেন্টোজ সুগার রয়েছে, 5 কার্বন বিশিষ্ট যে সুগার সেটির দুই ধরনের রয়েছে, একটি হচ্ছে রাইবোজ সুগার আর একটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এই যে ডিঅক্সিরাইবোজ সুগার এবং রাইবোজ সুগারের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের গঠনের 2 নাম্বার কার্বনের মধ্যে। ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নম্বর কার্বনের মধ্যে কোনো ধরনের অক্সিজেন নেই এবং রাইবোজ সুগারের এই 2 নম্বর কার্বনের মধ্যে অক্সিজেন রয়েছে। এই রাইবোজ সুগার দিয়ে হচ্ছে আরএনএ গঠিত আর এই ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে হচ্ছে ডিএনএ গঠিত। দেখো, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, অর্থাৎ এই দুটি সূত্রক কিন্তু একে অপরের পরিপূরক এবং আরএনএ যে রয়েছে আরএনএ হচ্ছে একটি সূত্রকের সমন্বয়ে গঠিত। এই সূত্রক অর্থাৎ ডিএনএর যে দুটি সূত্রক রয়েছে এবং আরএনএর যে সূত্রক রয়েছে এগুলো হচ্ছে পলিনিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। এখন দেখো, এই যে পলিনিউক্লিওটাইড রয়েছে এই পলিনিউক্লিওটাইড গঠিত হয় ফসফেট, পেন্টোজ সুগার, এরপর হচ্ছে নাইট্রোজেনাস বেসের সমন্বয়ে। ডিএনএতে এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন থাকে। আর আরএনএর ক্ষেত্রে হচ্ছে এই যে থাইমিন রয়েছে এই থাইমিনের বদলে আরএনএতে হচ্ছে ইউরাসিল থাকে। থাইমিনের বদলে আরএনএতে হচ্ছে ইউরাসিল থাকে এবং পার্থক্য হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক এবং আরএনএ হচ্ছে একসূত্রক। দেখো, এই চিত্রের মধ্যে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে এই যে এটি হচ্ছে আরএনএ একসূত্রক এবং আরএনএতে হচ্ছে গুয়ানিন, ইউরাসিল, এডিনিন এবং হচ্ছে সাইটোসিন থাকে এবং যে পলিনিউক্লিওটাইডের যে চেন সেখানে হচ্ছে যে নাইট্রোজেনাস বেস রয়েছে, নাইট্রোজেনাস বেস, এরপর হচ্ছে যে পেন্টোজ সুগার, এরপর হচ্ছে এখানে ফসফেট থাকে। এভাবে হচ্ছে একটি পলিনিউক্লিওটাইড চেন গঠিত হয় এবং এরকম একটি পলিনিউক্লিওটাইড চেনের সমন্বয় হচ্ছে যে একসূত্রক আরএনএ গঠিত হয়। ডিএনএর মতো আরএনএতেও গুয়ানিন সাইটোসিনের সাথে, আমি দেখিয়ে দিই, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে এবং ইউরাসিল এডিনিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এখন কথা হলো, এটি যদি আরএনএ যদি একসূত্রক হয়ে থাকে তাহলে এরা বন্ধন তৈরি করবে কিভাবে? দেখো, আরএনএ যে শুধু এভাবে থাকবে সেটা কিন্তু নয়, আরএনএ কিন্তু মানে বিভিন্ন জায়গায় এটি প্যাচ খাওয়ানো থাকে, অর্থাৎ এই একটি সূত্র কি মাঝখানে দেখা যায় যে প্যাঁচানো অবস্থায় থাকে, তখন হচ্ছে এদের মধ্যে বন্ধনটা তৈরি হয়। দেখো, এখানে যে গুয়ানিন রয়েছে গুয়ানিনের সাথে সাইটোসিন সংযুক্ত হয়েছে, তারপর হচ্ছে ইউরাসিলের সাথে এডিনিন, এভাবে থাকে। এবং এই যে আরএনএ কখনো দেখা যায় যে মানে এভাবে লম্বা অবস্থায় থাকে, আবার কখনো দেখা যায় যে এটি এভাবে করে প্যাচ খাওয়ানো অবস্থায় থাকে। এটি বোঝার জন্য হচ্ছে আরএনএর কিছু যে প্রকারভেদ রয়েছে এটি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। আরএনএ অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু প্রধানত হচ্ছে 3 ধরনের আরএনএ রয়েছে এবং আরও কিছু আরএনএ রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদের এত বেশি ডিটেলসে জানার দরকার নেই। এবং আরএনএর যে প্রকারভেদ রয়েছে এটিও কিন্তু তোমাদের আসলে এত ডিটেলসে জানার দরকার নেই। তোমাদের এসএসসিতে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই, কিন্তু তোমরা যখন এইচএসসিতে উঠবে তখন তোমাদের কিন্তু এই যে আরএনএর যে প্রকারভেদ রয়েছে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে। তাই আমি তোমাদেরকে আগে থেকে একটু ধারণা দিয়ে রাখি যে আরএনএ বিভিন্ন ধরনের যে আমাদের শরীরে আরএনএ রয়েছে সেগুলো দেখতে আসলে কীরকম হয়। প্রধান যে 3টি অর্থাৎ আরএনএ রয়েছে সেগুলো হচ্ছে একটি এমআরএনএ, তারপর টিআরএনএ আর হচ্ছে আরআরএনএ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যেখানে এই এমআরএনএ বলতে কি, আবার এখানে হচ্ছে টি দিয়েছে আবার হচ্ছে আর দিচ্ছে, এগুলো হচ্ছে এই যে এমআরএনএ, এটি অর্থ হচ্ছে যে মেসেঞ্জার আরএনএ। দেখো, এই যে এমআরএনএ রয়েছে এই এম দিয়ে হচ্ছে মেসেঞ্জার বোঝানো হয়
মেসেঞ্জার আরএনএ। তারপরে এই যে টিআরএনএ বলতে ট্রান্সফার আরএনএ, আর আরআরএনএ বলতে হচ্ছে রাইবোজোমাল আরএনএকে বোঝানো হয়, রাইবোজোমাল আরএনএ। এখন দেখো এদের নাম থেকে কিন্তু বোঝা যায় যে কোন আরএনএর কী কাজ। মেসেঞ্জার আরএনএ মানে হচ্ছে এটি কিছু না কিছু একটি মানে এটি সংকেত বহন করবে, অর্থাৎ এটি বার্তাবহ হিসেবে কাজ করবে। তারপর এই যে টিআরএনএ ট্রান্সফার, অর্থাৎ এই আরএনএটি হচ্ছে কিছু জিনিস ট্রান্সফার করবে। এখন কি ট্রান্সফার করবে সেগুলো হচ্ছে আমি আরেকটু পরে বলছি। এবং এই যে আরআরএনএ রয়েছে রাইবোজোমাল আরএনএ, এটি হচ্ছে যে রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই যে আরএনএ রয়েছে 3 ধরনের আরএনএ, এদের কাজ কি এটা জানার জন্য হচ্ছে তোমাদেরকে আমি একটা অংশ পড়িয়ে ফেলি। সেটি হচ্ছে দেখো, যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তখন সেটিকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর যখন আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তখন সেটিকে বলা হয় ট্রান্সলেশন। এখন এই প্রোটিন কি? প্রোটিন হচ্ছে যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত যৌগ, তখন হচ্ছে সেটিকে প্রোটিন বলা হয়। আর এই প্রোটিন তৈরির কারখানা হচ্ছে রাইবোজোম, অর্থাৎ রাইবোজোমের মধ্যে হচ্ছে প্রোটিন তৈরি হয়। ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন সেটিকে হচ্ছে ট্রান্সক্রিপশন বলা হয়। এখন এই যে আরএনএ রয়েছে, এই আরএনএ যেহেতু ডিএনএ থেকে মানে আমাদের শরীরের মধ্যে প্রোটিন তৈরি করার জন্য যে সংকেত দরকার, সেই সংকেত অর্থাৎ যে কোডগুলো দরকার, সেই কোডগুলো যেহেতু বহন করে নিয়ে আসে, তাই এটিকে হচ্ছে যে মেসেঞ্জার আরএনএ বলা হয়। এখন যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তখন প্রথম যে এমআরএনএটি তৈরি হয় সেটিকে হচ্ছে প্রি এমআরএনএ বলা হয়। এখন যখন এই প্রি এমআরএনএ তৈরি হয় তখন সেখানে কিছু কোড থাকে যেগুলো হচ্ছে যে যেগুলো থেকে কোনো ধরনের প্রোটিন তৈরি করা সম্ভব না, হ্যাঁ, তো সেগুলোকে হচ্ছে বাদ দিয়ে দেয়া হয় এবং যেগুলো থেকে প্রোটিন তৈরি সম্ভব সেগুলোকে হচ্ছে একসাথে জোড়া লাগানো হয়। জোড়া লাগানোর পরে যে এমআরএনএটি তৈরি হয় সেটি হচ্ছে যে মানে পরিপূর্ণ এমআরএনএ। এখন এই এমআরএনএটি কী করে? কোষের নিউক্লিয়াসের যে পোর রয়েছে সেই পোরের মাধ্যমে বের হয়ে আসে। বের হয়ে যে রাইবোজোম রয়েছে প্রোটিন তৈরির যে কারখানা, সেই রাইবোজোমের মাধ্যমে এটি অ্যাটাচ হয়ে এটি কী করে? এমআরএনএ আস্তে আস্তে সামনের দিকে বর্ধিত হতে থাকে এবং টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। দেখো যে ট্রান্সফার আরএনএ রয়েছে সেটির একটি মাথার মধ্যে কিন্তু অ্যামিনো অ্যাসিড যুক্ত থাকে, অর্থাৎ যে 3' যেই অংশ রয়েছে, আমি যদি তোমাদেরকে ছবিটি দেখাই, এটি হচ্ছে যে টিআরএনএর 3' অংশ, এটি হচ্ছে 5', হ্যাঁ, এইখানেই হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত থাকে। আর এখানে যে এই যে অংশটি রয়েছে এখানের মধ্যে হচ্ছে যে কোড যুক্ত থাকে। যেমন ধরো এখানে থাকলো এ ইউ, তারপর হচ্ছে জি, হ্যাঁ, এভাবে করে হচ্ছে কোড থাকে। এখন দেখো এই যে প্রোটিন তৈরি করতে তো অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয়, কিন্তু এই যে রাইবোজোম আছে, রাইবোজোম কিন্তু নিজে অ্যামিনো অ্যাসিড খুঁজে পায় না। এখন দেখো আমাদের শরীরের মধ্যে, আমাদের কোষের মধ্যে কিন্তু প্রোটিন তৈরির জন্য কিন্তু অ্যামিনো অ্যাসিড থাকে। এখন এই যে টিআরএনএ রয়েছে, এটি হচ্ছে কোষের ভিতর থেকে সঠিক অ্যামিনো অ্যাসিডটি খুঁজে নেয়। ধরো এমআরএনএতে কোড দেয়া আছে যে প্রোটিন তৈরি করতে প্রথমে লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড দরকার। এখন আমাদের শরীরের মধ্যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে এবং প্রতিটি অ্যামিনো অ্যাসিডের জন্য কিন্তু আলাদা আলাদা টিআরএনএ রয়েছে। তাহলে যখন যে টিআরএনএটির কাছে লাইসিন রয়েছে এবং যে টিআরএনএটি এমআরএনএর সংকেতটি বুঝতে পারে, অর্থাৎ এমআরএনএতে যে সংকেতটি রয়েছে সেটি তো বুঝিয়ে দিচ্ছে যে এখানে যে প্রোটিনটা তৈরি করতে হচ্ছে সেখানের জন্য লাইসিন দরকার। তাহলে সেই টিআরএনএটি কি করছে? সংকেতটি যখন বুঝতে পারে শুধুমাত্র সেই টিআরএনএটি হচ্ছে লাইসিনকে বহন করে হচ্ছে এই যে রাইবোজোমের মধ্যে নিয়ে যাবে। দেখো এই যে
ধরো এই টিআরএনএটি এটি আগে আসলো এবং এটি এসে এটির এখানে যে কোডন দেয়া আছে, কোড দিয়েছে যেমন AUG। হ্যাঁ, এখন এটি হচ্ছে mRNA-এর কোড, আর যে টিআরএনএটি রয়েছে সেটার কোডগুলো হচ্ছে, এখানে যেহেতু mRNA-এর মধ্যে AUG আছে তাহলে এটির পরিপূরক কোডগুলো হচ্ছে টিআরএনএটি বহন করবে। তাহলে এই যে UAG এগুলো এখানে বসলো, অর্থাৎ পরিপূরক কোডগুলো বসলো, এবং এই টিআরএনএটির মধ্যে যে অ্যামিনো অ্যাসিড রয়েছে এটি এখানে দিয়ে এই টিআরএনএটি আস্তে করে বের হয়ে যাবে। এরপরে আরেকটি অ্যামিনো অ্যাসিড আসবে, আরেকটি অ্যামিনো অ্যাসিড আবার পরে যে কোড রয়েছে সেই কোড অনুসারে পরিপূরক তাদের যে নাইট্রোজেনাস বেস রয়েছে সেগুলো বসিয়ে এই যে অ্যামিনো অ্যাসিড রয়েছে এটিও এখানে ছেড়ে দিয়ে mRNA টিআরএনএটি বের হয়ে যাবে। তখন এই যে অ্যামিনো অ্যাসিড রয়েছে এই অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে হচ্ছে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। এভাবে টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে নিয়ে এসে এখানে দিয়ে যাবে এবং এই যে অ্যামিনো অ্যাসিডগুলো রয়েছে এগুলো একটির সাথে একটি সংযুক্ত হয়ে একটি চেন গঠন করবে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের চেন গঠন করবে। পরে হচ্ছে সেটি হচ্ছে, যেহেতু আমি বলেছি যে প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত, তাই এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয় হচ্ছে যে প্রোটিনটা তৈরি হয়ে যাবে। এই যে প্রসেস, এটিকে এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে এই প্রসেসটিকে বলা হচ্ছে যে ট্রান্সলেশন। তাহলে আমি যে একটু আগে আরএনএর যে প্রকারভেদগুলো বললাম, mRNA, টিআরএনএ, rRNA, তাহলে বোঝা যাচ্ছে, দেখো সংক্ষেপে বুঝাই যে mRNA রয়েছে মেসেঞ্জার আরএনএ, এটি হচ্ছে প্রোটিন তৈরির জন্য যে সংকেত দরকার সেটি ডিএনএ থেকে নিয়ে আসে, এর জন্য হচ্ছে একে মেসেঞ্জার আরএনএ বলা হচ্ছে। এরপরে এটি নিয়ে রাইবোজোমের মধ্যে বসবে, আর যে রাইবোজোমাল যে আরএনএ রয়েছে এই যে অর্থাৎ এই rRNA রয়েছে সেগুলো হচ্ছে যে রাইবোজোমের কাঠামো তৈরি করে, তো এবং হচ্ছে যে এই কাঠামোগুলো হচ্ছে mRNA, এই যে mRNA এবং যে টিআরএনএ রয়েছে এগুলোকে সঠিক অবস্থানে ধরে রাখতে সাহায্য করে। এরপরে এই mRNAটি রাইবোজোমে বসলো এবং টিআরএনএগুলো কি করবে, এই যে mRNAর মধ্যে যে কোড রয়েছে সেই কোড অনুসারে অ্যামিনো অ্যাসিডগুলোকে এনে রাইবোজোমে বসাবে এবং একটির পর একটি টিআরএনএ এসে অ্যামিনো অ্যাসিডকে ছেড়ে দিয়ে তারপর হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি করে ফেলবে। পেপটাইড বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়ে এরা হচ্ছে প্রোটিন তৈরি করবে। তাহলে বোঝা যাচ্ছে যে টিআরএনএ কেন একে ট্রান্সফার আরএনএ বলা হচ্ছে এবং হচ্ছে mRNA-কে কেন মেসেঞ্জার আরএনএ বলা হচ্ছে, আর rRNA হচ্ছে যে রাইবোজোমাল আরএনএ। মেইন তিনটি আরএনএ, mRNA, তারপর টিআরএনএ, rRNA ছাড়াও আরও কিছু আরএনএ রয়েছে, যেমন miRNA, lncRNA অর্থাৎ লং নন কোডিং আরএনএ, তারপর হচ্ছে siRNA, স্মল ইন্টারফিয়ারিং আরএনএ, snORNA অর্থাৎ স্মল নিউক্লিওলার আরএনএ, এবং হচ্ছে যে snRNA, স্মল নিউক্লিয়ার আরএনএ। এরকম আরও কিছু আরএনএ রয়েছে। এইগুলো সম্পর্কে আসলে তোমাদের তেমন একটা পড়তে হবে না, এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য আমি বললাম। কিছু ভাইরাসের মধ্যে কিন্তু আরএনএ উপস্থিত থাকে, তো তাদের হচ্ছে ডিএনএ থাকে না। তো যে সকল ভাইরাসের মধ্যে হচ্ছে ডিএনএ অনুপস্থিত থাকে এবং আরএনএ উপস্থিত থাকে সেগুলোকে হচ্ছে যে আরএনএ ভাইরাস বলা হয়, আরএনএ ভাইরাস বলা হয়। যেমন ধরো টিএমভি ভাইরাস আছে, টিএমভি ভাইরাস হচ্ছে যে টোবাকো মোজাইক ভাইরাস, এগুলো হচ্ছে যে আরএনএ ভাইরাস, অর্থাৎ এদের হচ্ছে ডিএনএ এই বংশগতি এই বস্তুটি হচ্ছে না, তাদের হচ্ছে এই আরএনএটি রয়েছে, তখন এই আরএনএ হচ্ছে তাদের বংশগতির বস্তু হিসেবে একমাত্র কাজ করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আরএনএ সম্পর্কে আলোচনা করলাম, আরএনএর প্রকারভেদ, তারপর হচ্ছে ট্রান্সক্রিপশন সম্পর্কে এবং ট্রান্সলেশন সম্পর্কে তোমাদেরকে অল্প ধারণা দিলাম। আশা করি তোমাদের আরএনএ সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। যদি থেকে থাকে, যদি কোনো জায়গার মধ্যে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওগুলো আবার দেখবে, এবং যে পলিনিউক্লিওটাইড যে চেনের কথা আমি বললাম সে সম্পর্কে এবং ডিএনএ সম্পর্কে যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে তোমরা আমার আগের ভিডিও ডিএনএ, সেখানে আমি ডিএনএ সম্পর্কে এবং হচ্ছে ডিএনএর যে
পলিনিউক্লিওটাইড যে সূত্রক রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি। তোমরা ভিডিওটি আবার দেখবে এবং ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি জিন, ডিএনএ রেপ্লিকেশন এগুলো সম্পর্কে আমি আরও বিস্তারিত আলোচনা করব। ততদিন পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।